নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আপনারা এখনো পর্যন্ত অনেকে টাকা পেয়ে গেছেন, অনেকে টাকা পাননি। যারা এখনো পর্যন্ত টাকা পাননি, কেন পাননি, আপনারা কিন্তু আপনাদের নিজের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য কিছুই নয়, সিম্পল আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। জাস্ট তোমাদের সোশ্যাল সিকিউরিটি .gov.in এই পোর্টালে তোমাদের লগ ইন করতে হবে। তারপরে তোমাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা স্ট্যাটাস চেক করার পর কোন কোন ধরনের তোমরা স্ট্যাটাস দেখতে পাবে তোমরা। আমি কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কোন কোন স্ট্যাটাসের কি মানে বোঝায় এবং কোন কোন ক্ষেত্রে আপনারা আবার নতুন করে ক্লেম করতে পারবেন, সেগুলোও কিন্তু আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব এবং তোমাদেরকে আমি দেখাবো যে কোন কোন স্ট্যাটাসের কি মানে। তো চলো, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো কন্টিনিউ করো এবং ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই জানতে পারে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তারা কেন পায়নি, তাদের স্ট্যাটাসের মানে কি। তো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে তোমাদেরকে আমি যে প্রথম যে স্ট্যাটাস তোমাদেরকে আমি দেখাবো, এর সামনে একটা আমি স্ট্যাটাস ওপেন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি লেখা রয়েছে না, ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এরর কোড 01। তো এটার মানে কি? এটার মানে হয়েছে যে তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি ডিবিডির মাধ্যমে ইনিশিয়েট করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের ব্যাংকে এর সমস্যার জন্য কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। ব্যাংকের কি সমস্যা? হয়তো ব্যাংকের সার্ভারের সমস্যা বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক নেই। তো তোমাদের এটাই করণীয় হবে, তোমরা যদি এরকম কোনো এরর মেসেজ দেখতে পাও তোমাদের স্ট্যাটাসে, তাহলে অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আগে ঠিক করতে হবে। যদি তোমাদের ব্যাংক নিয়ারেস্ট তোমাদের বাড়ির কাছে হয়, অবশ্যই তোমাদের ব্যাংকে গিয়ে একবার চেক করতে হবে যে তোমাদের ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা, বা তোমরা ঘরে বসেও মোবাইলের মাধ্যমে চেক করতে পারবে। অথবা তোমরা যদি ব্যাংকের অফিসে যাও, তোমাদের ব্যাংকে যদি কোনো সার্ভারের প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম এরর মেসেজ শো করবে। তো চিন্তার কোনো কারণ নেই, এক্ষেত্রে এরকম স্ট্যাটাস যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে এবং ব্যাংকজনিত সমস্যার জন্য কিন্তু টাকা ঢোকেনি, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তারপরে সেকেন্ড একটা স্ট্যাটাস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লেখা রয়েছে এই একজন ব্যক্তির বেনিফিশিয়ারির পোর্টালে, যে মানে স্ট্যাটাসে দেখাচ্ছে কি, ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এই যে মহিলা, ইনি কিন্তু গভর্নমেন্ট একজন চাকরি করেন গভর্নমেন্টের একটা পোস্টে। সেই কারণে কিন্তু ইনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনে দেখাচ্ছে যে ফার্দার ভেরিফিকেশন, আবার পুনরায় ভেরিফিকেশন হবে, কেন কি উনি গভর্নমেন্ট এমপ্লয়ি বলে ওখানে ওদের ওখানে ডিটেক্ট হয়েছে, শো হয়েছে। সেই কারণে কিন্তু ইনার যে স্ট্যাটাস কিন্তু ফর গভর্নমেন্ট মানে ফর ফার্দার ভেরিফিকেশনে রয়েছে। আচ্ছা, তারপরে একটা স্ট্যাটাস তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কি দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি এএসডিডি। তো এটা কিন্তু প্রায় অনেকের আসছে এবং অনেকে বুঝতে পারছে না যে এএসডিডির মানে কি। তো তোমাদের পরিষ্কার করে বলে দিই, যাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে বা স্ট্যাটাসে এই পপ আপ আসছে, এই মেসেজ আসছে, তাদের কেবলমাত্র এসআইআর এর সমস্যার জন্য এই মেসেজটা এসছে। এএসডিডি মানে হচ্ছে গিয়ে তোমার সেন্ড, শিফটেড, ডেথ বা তোমাদের যে ডিলিট যে অপশন, মানে তোমাদের এসআইআর এর যে 4টে পার্ট থাকে, সেই 4টে পার্টের জন্য কিন্তু এই যে ফর ফার্দার ভেরিফিকেশনে এটা শো করছে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তোমরা কিছুই করতে পারবে না, তোমরা জাস্ট একবার ক্লেম করতে পারবে। এবং ক্লেম কিভাবে করবে তোমরা কিন্তু আমি কিন্তু বানিয়ে রেখেছি, তোমরা যদি চাও তো তোমরা দেখতে পারো যে এই ক্লেম কিভাবে করতে হয় ফর এএসডিডির জন্য। তারপরে আরেকটা যে স্ট্যাটাস দেখাচ্ছে কি না, রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফিকেশন। তো ইনার ক্ষেত্রে যেটা একদম রিজেক্ট হয়ে গেছে, এবং কি কারণে রিজেক্ট হয়েছে সেখানে কিন্তু বলা নেই। হতে পারে ইনার ফ্যামিলির কেউ ইনকাম ট্যাক্স দেয়, ওনার হাজব্যান্ড, বা ওনার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করেন, বা উনি নিজস্ব কোনো সরকারি বা বেসরকারি মানে সরকারি কাজের সাথে উনি যুক্ত, বা উনাদের বা ওই মহিলার মাসিক যে ইনকাম 10,000 টাকার বেশি। তো সেক্ষেত্রে কিন্তু এটা রিজেক্ট হয়ে গেছে, এবং ইনার ক্ষেত্রেও কিন্তু এনাকে যে ক্লেম প্রসেস রয়েছে সেই ক্লেম কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ইনি আবার গ্রিন আসবে এবং ফার্দার ভেরিফিকেশনে যাবে। তো অনেকের ক্ষেত্রে আবার দেখাচ্ছে যে ফর ফার্দার ভেরিফিকেশন, অনেকের কোনো এরর কোড বা কি কারণে ফার্দার ভেরিফিকেশন রয়েছে সেটাও কিন্তু বলা নেই। তো এখানে কিন্তু একটা জিনিসই বলবো, যাদের ক্ষেত্রে সিম্পলি ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তোমরা জাস্ট ওয়েট করো কিছুদিন। তারপরে তোমরা যদি না সুরা হয়, অবশ্যই তোমরা কিন্তু ক্লেম যে অপশনটা রয়েছে, তোমরা ভিডিওতে আমি বানিয়ে বলেছি অলরেডি কিভাবে তোমরা ক্লেম করবে। তো সেই অপশনে গিয়ে কিন্তু তোমরা ক্লেম করতে পারবে। তো এটাও কিন্তু সেম, উনার কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, এবং একজনের কিন্তু দেখাচ্ছে দেখো আন্ডার প্রসেস, ওই ফ্যামিলির আরেকজনের দেখাচ্ছে রিজেক্টেড। তো সিমিলার ওয়ে যে উনার ফ্যামিলিতে ধরুন ওই দুজন ফ্যামিলিতে একজন হচ্ছে মা বা শাশুড়ি, বা উনি হচ্ছে যদি বৌমা হয়ে থাকেন, উনি হয়তো ধরুন ইনকাম ট্যাক্স পে করেন, বা উনার ইনকাম রয়েছে কোনো সোর্স 10,000 টাকার বেশি, সেই কারণে উনার শাশুড়ি পেয়ে গেছেন, উনি পাননি। সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশনে দুজনকার কিন্তু একজনের প্রসেস আন্ডার প্রসেস, একজনের কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এবং যা রিজেক্ট হয়ে গেছে উনি আবার সেম প্রসেসে কিন্তু ক্লেম করতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন স্ট্যাটাসের কি মানে, এবং অনেকের ক্ষেত্রে এখনো পর্যন্ত আজকে 20 তারিখ হয়ে গেছে, অনেকের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 20 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা। এখনো যাদের ঢোকেনি 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করার পরেও অবশ্যই তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করো একবার, এবং স্ট্যাটাসে কি রিজন দেখায় সেটা তোমরা দেখো, এবং সেই রিজন অনুযায়ী তোমরা কিন্তু ক্লেম করতে পারো, এবং ক্লেম করার পর কিন্তু আবার ফার্দার তোমাদের ভেরিফিকেশন হবে এবং তারপরে কিন্তু তোমরা টাকা পাবে। এখানে ভয় পাওয়ার কোনো কিছু ব্যাপার নেই। যাদের কেবলমাত্র রিজেক্ট হয়ে গেছে, রিজেক্টের কারণ তোমরা নিশ্চয়ই জানবে যে কেন রিজেক্ট হয়েছে। কারণ যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাস গ্রিন আন্ডার প্রসেস, তাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু পরবর্তীকালে টাকা পাবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এরকম ইনফরমেশন, কারেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।